ভিউ বাড়ানোর জন্য? কে বললো? কে বলেছে ভিউ বাড়ানোর জন্য? এই বাটপারে চোররা, সিটাররা, এই প্রতারকরা টাকা কেটে নিচ্ছে, ঠিক আছে? আবার বলছে ভিউ বাড়ানোর জন্য। এইটা হচ্ছে আমার ডাচ বাংলা নিয়ে করা শেষ ভিডিও। এরপরে আমি মনে হয় না ডাচ বাংলা ব্যাংক নিয়ে আর কোনো কথা বলবো বা ভিডিও করব। আমি যেদিন প্রথম ব্যাংকে যাই, ফার্স্ট টাইম ব্যাংকে যাই 2 তারিখে আমার টাকা কেটে নেওয়ার পরে, সেদিন কিন্তু আমি দেখেন কত সুন্দর করে, সেদিন কিন্তু আমার মাথায় হেলমেট ছিল, সেদিন কিন্তু আমার মাথায় হেলমেট যে ছিল, আমার হেলমেটে ছিল ক্যামেরা। সেদিন কিন্তু আমি ব্যাংকে দেখেন সুন্দর মতো কিন্তু শুনতে চাইছি, তখন কিন্তু আমার হেলমেট খোলা নিয়ে কোনো আপত্তি তাদের ছিল না। তারা কিন্তু সুন্দর মতন আমাকে বলছে যে 2023 সালের আয়কর আইন, আপনারা যারা প্রথম ভিডিও দেখছেন তখন কিন্তু কোনো হেলমেটে কোনো অভিযোগ ছিল না, তারা কিন্তু আমাকে আইন দেখাইছে। তখন আমার মাথায় হেলমেট ছিল, তখনও তারা আমাকে নিষেধ করে নিয়ে যে আপনার হেলমেট পরে থাকা যাবে না, হেলমেট পরা যাবে না, হেলমেট খোলেন। এখন হেলমেট নিয়ে তাদের কেন এত আপত্তি? প্রথম দিন তারা কত সুন্দর করে আমাকে বলল এই আইন পাশ হয়েছে, ও আইন পাশ হয়েছে, এই সিস্টেম হয়েছে, গভর্নমেন্ট কাটিছে। যখন আমি ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরেছি, যখন গভর্নমেন্টের চোখে এটা পড়েছে, তখন গভর্নমেন্ট তাদের বাধ্য করছে আমাদের টাকাটা ফেরত দিতে। আমি যদি ভিডিও না করতাম, আমি যদি ভিডিও প্রচার না করতাম, তাহলে বাংলাদেশের হাজার হাজার লোক এই টাকাটা ফেরত পাইতো না। এবারে যখন এটা প্রচার হয়েছে, টাকাটা ফেরত দিছে, তখন ডাচ বাংলা ব্যাংকের গায়ে আগুন লেগে গেছে। আমাকে গেটের থেকে ঢুকতেই দেবে না ব্যাংকে হেলমেট পরে। কিন্তু প্রথম দিন তাদের আপত্তি কোথায় ছিল? প্রথম দিন তারা আমাকে কেন ভিডিও করতে দিল? তারা প্রথম দিন কেন আমাকে হেলমেট পরতে দিল? আমি তো প্রথম ভিডিও করছি, তখন তো আমার মাথায় হেলমেট ছিল, তখন আমার হেলমেটে ক্যামেরা ছিল, তখন তারা নিষেধ করিনি। আর এখন আমাকে ব্যাংকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, কারণটা কি? ব্যাংকে ঢুকতে দেওয়া যাবে না? না না, হেলমেট খুলে আমি ভিডিও করতে আইছি। আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি এখানে দাঁড়ান, আমি একটু স্যারের বলে আসি। শুনেন, আমার তো এটা চাকরি। আচ্ছা শুনেন, দিতে পারবো না। আমি হেলমেট খুলে ঢুকতে পারবো? জি জি। হেলমেট না খুলে ঢুকতে পারবো না? ঠিক, আপনি বলেন যে আমার স্যারের কাছ থেকে শুনেন, আপনি বলেন যে স্বপ্না আপু সেদিন ভিডিও করছিল, ওনার টাকা কেটে নিছিল, তার টাকা আবার ফেরত আসছে। কেটে নিল কেন আর ফেরত দিল কেন তা শুনতে আইছে, উনি বাইরে দাঁড়ায় রয়েছে। না না, আমি তো ভিডিও করতে আছি, আমি কেন হেলমেট খুলবো? আপনি পারমিশন নিয়ে আসেন না। বলেন বলেন, আমি কি অনৈতিক কাজ করেছি? আমি অনৈতিক কাজ করেছি? আমি অনৈতিক কি কাজ করেছি? মানে আপনি বলেন কেন আমি কি অনৈতিক কাজ করেছি? 100%। আমি তো অনুমতি নিয়ে আসছি ম্যানেজারের কাছে ভিডিও করবো। 100% অনুমতি দিয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও ফুটেজ। দেখেন সেদিনও কিন্তু আমার মাথায় হেলমেট ছিল। এই যে আমি কথা বলতেছি ম্যানেজারের সাথে, উনি হচ্ছে ব্যাংকের ম্যানেজার। আর যারা প্রথম ভিডিও দেখছেন তারা তো দেখছেনই, এই যে ম্যানেজার আমার সাথে কথা বলতেছে, এই যে আইন দেখাচ্ছে, এত সালে গেজেট পাস হয়েছে, এই যে আমাকে তারা বিভিন্ন যে দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ মানে ভিত্তিহীন। এই যে দেখাচ্ছে আমাকে, তখন তোমার মাথায় হেলমেট ছিল, আমি তখন ভিডিও করতেছিলাম। তখন ম্যানেজার আমাকে কেন বলেনি যে আপনি হেলমেট খোলেন, আপনি ভিডিও করেন না? আর এখন দ্বিতীয় দিন যখন আমি গেলাম, তখন আমাকে মানে কি বলবো, ওই দিন মনে হয় আমাকে মারতে পারলে বাঁচত। মাঝখান দিয়ে একজন এসে বলতেছে আমি অনৈতিক কাজ করেছি, আর একজন চিল্লাই বলতেছে আপনি ভিউর জন্য আইছেন। আরে ভাই, ভিউর জন্য কেউ কি এত বড় একটা পদক্ষেপ নেই? এটা ব্যাংকের মতো জায়গা, এটা ব্যাংকের মতো খাত, এইখানে আমি ভিউর জন্য যদি যাই, কর্তৃপক্ষকে আমাকে ছেড়ে দিবে? বাংলাদেশ গভর্নমেন্ট কি আমাকে ছেড়ে দিবে? গেজেট পাস দেখাচ্ছে না, 2023 আয় করা আইনে গেজেট টাকা কাটিছে, টাকা যে ফেরত দিল, কোন আইনে ফেরত দিচ্ছে দেখেন। চলেন আসেন, আমি ছাড়ে যাবো না, আমি ভিডিও করতেছি, আপনি ওনাকে ডাকেন। আপনি ফোন দেন, আপনি ঢাকায় হেড অফিসে ফোন দেন যে স্বপ্ন আসছে, টাকাতে কাটছেন, টাকাতে ফেরত দিলেন, এই 5 দিনে কিভাবে আইন পাশ হলো, গেজেট পাস হচ্ছে, আমার পাশ দেখান। এখন মনে করেন ব্যাংক অন্যায়ভাবে টাকা কেটে নিল, ব্যাংক আবার টাকা ফেরতও দিল আমাকে, এটা তো সমাধান না। মানে আপনার ইচ্ছে হবে আপনি টাকা কেটে নেবেন, আবার মন চাইলে ফেরত দেবেন, তাহলে আপনার উপর আমরা আস্থা রাখবো কিভাবে? আপনাকে আমরা বিশ্বাস করবো কিভাবে? আজকে যদি আমি স্বপ্না ভিডিও না করতাম, এভাবে যদি প্রতিবাদ না করতাম, তাহলে তো এটা মাটি চেপে পড়ে যেত, এটা মাটির সাথে মিশে যাইতো, এটা নিয়ে কেউ কথা বলতো না। বাংলাদেশের মনে হয় কারোর গায়ে ব্লাড নেই যে সে কথা বলবে, রক্ত নেই যে সে কথা বলবে। আমি কথা বলেছি, আমি প্রতিবাদ করেছি, আমি 4 থেকে 5 দিনের ব্যবধানে টাকা আবার ব্যাগ দিতে আপনারা বাধ্য হয়েছেন। সেই জায়গা থেকে আপনারা যখন টাকা কাটিছেন, আবার বলছেন টাকা ফেরত দিচ্ছে, টাকা ফেরতও দিলেন, সুন্দর, তাই বলে কি সমাধান? এটা কি সমাধান? আপনি যে আবার টাকা কাটবেন না, এই কথা, এই বিশ্বাস আমি কিভাবে আপনাকে রাখবো, কিভাবে করব? টাকা দিলেন, টাকা কেটে দিলেন, এটা তো সমাধান না বিষয়টা। যাই হোক, আমি আর কোনো কিছু বলবো না।
আমার মনে হয় না আমি এই বিষয়ে আর কথা বলবো, এই পর্যন্তই শেষ। অনেক হয়েছে, অনেক করছেন, আপনারাও কম করেননি আমার সাথে। আমি যখন ব্যাংকে গেলাম আপনারা কি বলতেছেন আমাকে, কি ভিউর জন্য গেছি। এরকম ভিউ আমরা পকেটে রাখি ভাই, এখানে ভিউ না। আপনি চাইলে আমাকে একটা পদবি লাগা দিতে পারেন না। আর কেউ ভিউর জন্য এত বড় একটা খাদ ব্যাংকের মতো জায়গায় এভাবে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। আপনারা যে অন্যায় করছেন, আপনারা স্বীকার করছেন যে আমরা অন্যায় করছি, আমাদের ভুল হয়েছে। উল্টে আপনারা কি করতেছেন, আমার উপর আমাকে আপনারা প্রেশার ক্রিয়েট করতেছেন। গতকালকে ভিডিও ছাড়ার পরে আমার 20 জন কল দিছে এই ভিডিও ডিলিট করার জন্য। কেন? আমার অন্যায়টা কি? আমি 17 তুলে ধরছি? আমি জানতে চাচ্ছি, আমি কি জানতে পারেন আমি কি বাংলাদেশের নাগরিক না? আপনি আমার টাকাটা কেন কাটবেন আমি জানবো না? আর আপনারা উল্টে আমাকে প্রশ্ন করতেছেন আমি কেন ভিডিও করলাম, আমি কেন ভিডিও করবো, আমি হেলমেট খুলি, আমি ভিউর জন্য গেছি। কেন? আমি যখন ভিডিও করে চলে আসতেছিলাম তখন এখান থেকে চিল্লাই করছে আপনি তো ভিউর জন্য ভিডিও করতেছেন। আমাদেরকে ভিউর আকাল পড়ছে? ব্যাংক কি খেলনা? এইখানে আমি একটা আঙ্গুল তুলে কথা বলতেছি, আপনারা এমন কাজ করলেন কেন? আপনারা কি কখনো স্বীকার করছেন যেটা আমাদের ভুল হয়েছে, এটা আমাদের অন্যায় হয়েছে? আমি যখন দ্বিতীয় দিন ব্যাংকে গেছি এবং জানতে চাইছি যে টাকাটা যে কাটা হলো এবং ফেরত দেওয়া হলো, এটার গেজেট পাস হলো কখন, তখন ওনারা সবাই তো আমাকে মনে করেন যে মৌমাছির মতো ধরছে। যখন আমি ভিডিও শেষ করে যখন ওনারা আমাকে জবাব দিইনি, কোনো কৈফিয়ত দিইনি, তখন আমি ব্যাংক থেকে চলে আসতেছিলাম। থাক, এই পর্যন্তই শেষ। আমি যখন গেটের কাছে আসি, এই দেখেন গেটের কাছে আমি যখন আসছি তখন দেখে একজন চিল্লাই বলতেছে উনি তো ভিউর জন্য আসছে। তখন আমি আর ফেরত যে বললাম এই কথা কে বললো, এ কথা কে বলছে? এরা যে অন্যায় করতেছে নিজেরা স্বীকার করতেছে না, উল্টে মনে করেন আমি ভিডিও করতে গেছি, আমি হেলমেট পরেছি, আমি কেন জবাব চাবো, এরা এটা নিয়ে আসে। কিন্তু এরা যে অন্যায় করতেছে এটা যে এদের ভুল। এরা কেন টাকা কাটলো, কেন ফেরত দিল, কি কারণে, কোন গেজেটটা দিল, এই আইন কখন পাশ হলো, এটা না বলে ওরা বলতেছে কি আমি ভিউর জন্য গেছি। কে রে বললো ভিউ বাড়ানোর জন্য? কে বললো? কে বলেছে ভিউ বাড়ানোর জন্য? এই বাটপারে চোররা, চিটাররা, এই প্রতারকরা টাকা কাটে নিচ্ছে, ঠিক আছে? আবার বলছে ভিউ বাড়ানোর জন্য। ভিউ বাড়ানোর জন্য বলেছিস? তুই টাকা কাটেছিস কেন আমার? ভিউ বাড়ানোর জন্য প্রতারক, চিটার, চোর এবার টাকা কাটে গেছে ভিউ বাড়ানোর জন্য। এরকম ভিউ আমরা পাননি চাই না ঘুরি। বললি কেন ভিউ বাড়ানোর জন্য? টাকা কাটিছিস, গেজেট পাঠ হয়েছে 2023 সালে আয় করাইন দেখাইছিস, এখন টাকাটা ব্যাক দিলে আমার আয় করতে দেখাবি না? উচিত কথা বলতেছি, এখন বলতেছি ভিউ বাড়ানোর জন্য। ভিউ একদম টাকা মতো ভরে দেবো, বিয়ে আদব। ভালো আছেন? হ্যাঁ, এই ডাচ বাংলা ব্যাংক সরকারের রুলস অমান্য করেছে, সরকারের প্রশ্নবিদ্ধ করেছে, সরকারের সিস্টেম অমান্য করছে, করে এরা ইচ্ছা মতো টাকা কেটে নিয়ে যখনই ভিডিও করছি তখন ভিডিও ব্যাক দিচ্ছে। আজকে আমি ব্যাংকে গেছি, আমার মনে করেন এক কথায় মনে করেন মারতে যাবে এরকম একটা অবস্থা। আচ্ছা, টাকাটা আমার কেটে নিল, এটা কোনো আইন হয়েছে নাকি? ওরা আমার আয় করা 2023 আইন দেখাইছে। এখন যে টাকাটা ফেরত দিল, তা কি কারণে ফেরত দিল আমি জানবো না? আমি দেশের নাগরিক, আমার টাকা কাটিয়েছে আমি জানবো না? আমার মনে হয় এই ডাচ বাংলা ব্যাংকের বিরুদ্ধে সরকারের আমার মনে হয় এটা জরিমানা করা উচিত, 100 কোটি টাকা, ঠিক আছে? ও আর বলবে না। তুই যদি নাই বলবি তুই কেন ব্যাংক ওপেন করেছিস? আমি গ্রাহক, আমাকে তো জবাবদিহি করতে হবে। আমার টাকা তুই কাটবি, আমাকে জবাবদিহি করবি না? তোর বাপের টাকা নাকি ব্যাংকে রাখা রয়েছে ফালতু টাকার? তোর বাপের টাকা ব্যাংকে, আমার টাকা, তুই আমার টাকা কাটবি আমার বলবি না? যেখানে সরকার তোকে নিষেধ করতেছিস, সরকারকে বৃদ্ধাঙ্গুলে দেখে টাকা কাটতেছিস, আর তুই আমার টাকা কাটলি কেন তুই আমার বলবি না? তুই এবার আমাকে বলতেছিস কি যে হচ্ছে কি আপনি হেলমেট খোলেন, আমি হেলমেট খোলেন, আমাকে বলবে না? কেন বলবি না?